কিনাহার কল্লোল ভবনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হবেন গ্রাম বাংলার বাসিন্দারা, যেখানে প্রতিটি বুথে 10 লক্ষ টাকার কাজ করা হবে বলে জানা গেছে। আর সেই মতো বুধবার সকালে কিনাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ নিয়ে কল্লোল ভবনে আয়োজিত পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিং রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, পঞ্চায়েত প্রধান সরেশ সাত্রা প্রমুখ। এই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি 3টি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ার সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনেছেন তিনি। পরিদর্শন শেষে সভাধিপতি কাজল শেখ জানান, এই ক্যাম্পের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যাগুলি সমাধান করা হবে। এছাড়াও যেগুলি বড় সমস্যা থাকবে সেগুলি স্কিমের মধ্যে না থাকলেও জেলা পরিষদ থেকে তৈরি করা হবে। এটা আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে আজকে কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 152, 153, 154 3টে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে। এখানে আমাদের নানুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে ব্লকের সমস্ত আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এবং ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, সর্বোপরি এই 3টে বুথের যারা ভোটার তারা ম্যাক্সিমামই এখানে এসেছে। প্রায় 5 থেকে 600 মানুষের ভিড় এখানে হয়েছে। তারা তাদের নিজেদের দাবি দেওয়া এখানে বলছে। কোথাও একটা ছোট্ট রাস্তা দরকার যেটা 4 ফুটের 5 ফুটের, কোথাও একটা ড্রেন দরকার, কোথাও একটা অঙ্গ সেন্টার 7 ফুটে জল পড়ে যাচ্ছে সেটাকে, বা কোথাও একটা অঙ্গ সেন্টার শেড তৈরি করার প্রয়োজন আছে, কোথাও একটা স্ট্রিট লাইটের প্রয়োজন আছে। এসব দাবিগুলো মানুষ নিজের দাবি নিজে বলছে, নিজের পাড়ার দাবি। বিগত দিনে এই ধরনের কোনো প্রকল্প আমার বাংলা কেন সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে ছিল বলে আমাদের মনে হয় না। স্বভাবতই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চিন্তাভাবনা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একের পর এক 94টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। আমার মনে হয় এর মধ্যে কিছু প্রকল্প আমরা সকলে জানি যে বিশ্ব বাজারে সমাদৃত হয়েছে। এই প্রকল্পটি আগামী দিনে সারা বাংলাকে তথা সারা ভারতবর্ষকে তোলপাড় করবে এবং আগামী দিনে এই প্রকল্প সারা ভারতবর্ষকে পথ দেখাবে। পরিযায়ী শ্রমিকদের নতুন একটা প্রকল্প ঘোষণা করেছেন, সমষ্টি প্রকল্প ঘোষণা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এর জন্য আমাদের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবমাননা করা হচ্ছে, আমাদের অবজ্ঞা করা হচ্ছে, আমাদের ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, আমাদের পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে থানাতে নিয়ে গিয়ে, এমনকি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমষ্টি প্রকল্প চালু করেছেন এবং এই প্রকল্পে যারা অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে তারা এককালীন 5,000 টাকা পাবে এবং 1 বছর তাদের প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়া হবে যতদিন পর্যন্ত তারা নতুন কোনো কাজে নিযুক্ত না হয়। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস। আমার মনে হয় সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ধরনের চিন্তাভাবনা আছে বলে আমার মনে হয় না, বা কোনো রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তারা এই ধরনের চিন্তাভাবনা করেছেন বলে মনে হয় না। এই জন্য আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় রাখার জন্য প্রণাম জানাচ্ছি। এই জন্য পিছিয়ে পড়া বাংলা তথা বীরভূম জেলাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গেছেন। তাই সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। পাড়ায় সমাধানে কেমন সাড়া মিলছে মানুষের? দেখুন, এখনও পর্যন্ত আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটা করে পাড়ায় সমাধান কর্মসূচিতে যাওয়ার জন্য, এবং সেখানকার মানুষরা নিজের মুখে নিজের পাড়ার সমাধানটা করছে। কারণ দেখুন, আপনার পাড়ার আপনি বাস করেন, স্বভাবতই আপনার পাড়ার কোন ডোবায় জল জমে আছে, কোন অঙ্গ সেন্টার ছাদ থেকে জল পড়ছে, কোন অঙ্গ সেন্টারের একটা শেডের প্রয়োজন আছে যেখানে বাচ্চাদের রান্না হয়, জল পড়লে জল পড়ে, বা একটা তেমাথা রাস্তা আছে সেই রাস্তায় একটা স্ট্রিট লাইটের ব্যবস্থা করলে আপনার বাড়ির, আমার বাড়ির মেয়েটা রাত্রে 7টা-8টার সময় টিউশনি পড়ে বাড়ি ফেরার সময় তাকে অন্ধকার দিয়ে আসতে হবে না, আলোর মধ্যে আসতে পারবে, এটা আপনিই বলতে পারবেন। স্বভাবতই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রয়াসকে আমরা স্যালুট জানাচ্ছি এবং একটা অভূতপূর্ণ সারা বীরভূম জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি। আমি বীরভূম জেলার 19টা ব্লকেই যাচ্ছি, প্রত্যেকটি ব্লকে গিয়ে গিয়ে যেখানে আমার পাড়া আমার সমাধান হচ্ছে সেখানে গিয়েই সারপ্রাইজ ভিজিট করেও দেখতে পাচ্ছি সেখানে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে
হাজারে হাজারে মানুষ, শত শত মানুষ এসে তাদের দাবি দাওয়াগুলো সেখানে লিপিবদ্ধ করছে। এবং আধিকারিকরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এক একটা বুথে 3 জন করে সভাপতি নির্বাচিত করছেন এবং তারা প্রায়োরিটি হিসাবে যেগুলোকে দেবে সেই প্রায়োরিটি হিসাবে কাজগুলো 2 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের বিশ্বাস।